পেয়েছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নয় দুই নয় 250 বছর হায়াত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 250 বছর হায়াত পেয়েছিলেন নবীজির একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফার্সি পারস্য দেশের আমার বন্ধুগণ একজন মূর্তি পূজক, অগ্নি পূজক ছিলেন। খেয়াল করবেন, আলোচনা শুনবেন। ইতিপূর্বে হয়তো কোনো আলেমদের মুখে শুনেছেন কিনা জানি না, একেবারে বিস্তারিত উনার জীবনী থেকে ঘটনা বলবো। অনেক শিক্ষা এর ঘটনার মধ্যে আমরা পেয়ে যাব। মুসনাদ আহমদ শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। অনেক লম্বা হাদিস, অনেক বড় হাদিস। আমার বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিজের মুখে এই হাদিসটি আমি বর্ণনা করলাম। হাদিসটা হলো আমার বন্ধু এই সালমান ফার্সির আব্বা একজন অগ্নি পূজক ছিল। সালমান ফার্সিকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, বাহিরে যেতে দেয় না, সব সময় ঘরের ভিতরে থাকে। এমন এমন কিছু ফ্যামিলির ছেলে মেয়েদেরকে মানুষ করে, বাইরের ছেলেদের সাথে মেয়েদের সাথে ঘুরতে দেয় না, সব সময় ঘরের মধ্যেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এইরকম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে সব সময় রাখে, বাহিরে আসতে দেয় না, বাহিরের পরিবেশও সে জানে না। একদিন সালমান ফার্সির বাবা ডাক দিয়ে বলতেছেন, বাবা সালমান, আমি একটি জায়গায় ব্যস্ততা কাজের জন্য যাচ্ছি। ও বাবা, তুমি আমাদের খামার আছে, খামারের দিকে যাও। এইবার সালমান ফার্সি ওনার জীবনে এই প্রথম বাহিরে যাচ্ছে। বাইরে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে খ্রিস্টানদের আমার বন্ধুগণ একটা পাদ্রী আছে, একটা গির্জা আছে। ওই গির্জার ভিতরে তারা ইবাদত করতেছে। এই শব্দটা শুনে সালমান ফার্সি হাঁটি হাঁটি পাক পা করে ওই গির্জার সামনে দাঁড়িয়ে গেলেন। ওনাদের কথা শুনে, ইবাদত বন্দিকে দেখে ওনার পছন্দ হয়ে গিয়েছে। আমরা মূর্তি পূজা করি, অগ্নি পূজা করি, এই অগ্নি পূজা তো ভালো লাগে না। সালমান ফার্সি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে থাকলেন। এবার সালমান ফার্সির বাবা খোঁজ খবর নিয়ে দেখে, রে আমরা হলাম অগ্নি পূজক, আমার ছেলে কেন খ্রিস্টানদের সাথে গিয়েছে, কেন দীর্ঘ সময় সেখানে থেকেছে। এইবার সালমান ফার্সিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। তার হাতে বেরি দিয়েছে আমার বন্ধুগণ, শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, যাতে সে বাহিরে কোথাও না যায়। এইবার সালমান ফার্সি খ্রিস্টানদের খোঁজ খবর দিলেন, আমার সাথে দেখা করো। দেখা করলেন। এবার বলতেছেন, আমি এই অগ্নি পুজো করতে ভালো লাগে না, আপনাদের ধর্ম আমার পছন্দ হয়েছে। যেভাবেই হোক, আপনাদের ধর্মের মূল কোথা থেকে এসেছে? বলে পারস্য দেশ। বলে সেই পারস্য দেশে আমি যেতে চাই, আমার বন্ধু সিরিয়ার দেশে সে আমি যেতে চাই, সেইখানে আমাকে নিয়ে যান। এইবার সালমান ফার্সির বাবা কোথায় যেন গিয়েছেন, আমার বন্ধুগণ সেই লোহার বেরি কিভাবে কেটে আমার বন্ধুগণ তাকে বন্দি করে, আমার বন্ধুগণ মুক্ত করে। এইবার একটি পাদ্রীর কাছে তাকে পাঠায় দিলেন। ওই পাদ্রী ছিল আমার বন্ধুগণ বদ, খুব খারাপ পাদ্রী ছিল। মানুষের টাকা পয়সা কেউ যদি হাদিয়া দিত, ওই পাদ্রী আমার বন্ধুর গোপন একটি জায়গায় আমার বন্ধুগণ লুকায় রাখতো, নিজের পার্সোনাল ভাবে ফ্যামিলির মধ্যে বন্টন করত, নিজে খাইতো, অন্য মানুষদেরকে দিত না। এই অবস্থা দেখে সালমান ফার্সি বলল, তোমার তো কাছে আমি ইলম শিক্ষা করতে পারবো না। এইবার সালমান ফার্সি কিছুদিন থাকার পর সেই পাদ্রীটা মারা গেল। সেখান থেকে আর একটা জায়গায় গেলেন।
আমি দিন শিক্ষা করব কিভাবে, আমি কিভাবে এলেম শিক্ষা করব। এই কথা বলবে না, ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা দ্রুত শেষ করে দিচ্ছি। খারাপ লাগতেছে নাকি? না শেষ করে দেবো, মোনাজাত করে দেবো। অল্প সময়, আধা ঘন্টা সময় থাকা যাবে না? আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরেকটা পাদ্রীর কাছে গেলেন, সেখানে জ্ঞান অর্জন করলেন। সেই পাদ্রী মারা যাবে, মারা যাওয়ার পূর্বে জিজ্ঞেস করলেন, আমি জ্ঞান অর্জন করব, আমি এলেম অর্জন করব, কোথায় গেলে পাবো? বলে অমুক একটি জায়গায় যাও। এইভাবে 5টা পাদ্রীর কাছে স্থানান্তর করলেন। আমার বন্ধু শেষ পাদ্রীর মৃত্যুর আগে এবার সালমান ফার্সি জিজ্ঞেস করলেন, পাদ্রী আপনার চাইতে ভালো কোনো এলেম, ভালো কোনো আলেম আছে কিনা, সেখানে গেলে আমি জ্ঞান অর্জন করতে পারবো। এই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, না না, আমি হচ্ছে শেষ, আমি মারা যাওয়ার পর আমাদের খ্রিস্টান পাদ্রীদের মধ্যে, আলেমদের মধ্যে কেউ আর নাই, সবাই মারা গিয়েছেন, আমি আছি, আমি মারা গেলেও শেষ হয়ে যাবে। রে যুবক, তোমার একটা আমি সুসংবাদ দেব। সেই সুসংবাদ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দেব। ইনজিল, তাওরাত, জাবুর এবং ইনজিল কিতাবের মধ্যে সেই নবীর বর্ণনা, বৈশিষ্ট্য দেওয়া আছে। সেই নবীর কাছে তুমি যদি যাইতে পারো, তার কাছে বায়াত হতে পারো, কালেমা পড়ে যদি মুসলমান হতে পারো যুবক, তোমার জীবন ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, যারা বলে হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, এই ঘটনা থেকে শিক্ষা নেন যে সালমান ফার্সি অন্য ধর্মের মানুষ, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, তারপরেও সত্যকে সন্ধান করতেছে কিভাবে আমার বন্ধুগণ এলেম অর্জন করা যায়, পরকালে মুক্তি পাওয়া যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করতেছে, তাদের কাছে সময় দিচ্ছে, তাদের এলেম অর্জন করতেছে। এইভাবে 5টা পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে তখন সেই পাদ্রী বলতেছেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করো। বলে কিভাবে আমি তাকে চিনবো? তাকে চিনার কিছু বৈশিষ্ট্য দেন। বলো কয়েকটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দেশে আগমন করবে, আমার বন্ধুগণ হিজরত করে যেই দেশে আসবে, তুমি সেই দেশের কিছু বৈশিষ্ট্য হলো ওই জায়গায় পাহাড়ি অঞ্চল বেশি আছে এবং খেজুর গাছ বেশি দেখতে পাইবা। ওই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে আসবে। আমার বন্ধুগণ বিস্তারিত ঘটনা দেওয়া নাই কিতাবের মধ্যে, শুধু খালি এতটুকুই বর্ণনা আছে। আর 3টা শর্ত দিলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনার জন্য। তোমার 3টা শর্ত দেব, 3টা শর্ত তুমি যদি পরীক্ষা করো, তাহলে আখিরি নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি চিনতে পারবা। 1 নম্বর শর্ত হলো, তার সাথে তোমার যদি দেখা হয়, তুমি বলবা সদগার জিনিস আপনাকে আমি দেব। দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সদগার জিনিস খায় না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? সদগার জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না, অসহায় দরিদ্র সাহাবীদেরকে বন্টন করে দেয়। 1 নম্বর চিনার উপায় হলো তুমি সদগার কথা বলবা, সে খাবার খাবে না। 2 নম্বর তুমি বলবা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে আমি হাদিয়া হিসেবে, উপহার হিসেবে কিছু খাবার দিতে চাই। দেখবা মুহাম্মদ রাসূলুল্লাহ সদগার জিনিস খাবে না, উপহার দিলে সেই খাবারটা সে খুশি মতো নেবে। আল্লাহু আকবার, জোরে বলে। 3 নম্বর শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে 2 কাঁধের মাঝখানে আমার বন্ধুগণ নহর আছে, নবুয়তের নহর আছে, সিলমোহর আছে। আমার বন্ধুগণ কালো একটি পাথরের মতন, কালো একটি দাগের মতন সিলমোহর আছে, নবুয়তের সিলমোহর। এই 3টা বৈশিষ্ট্য তুমি যদি পাও, তাহলে তুমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, সালমান ফার্সি
এইবার আমার বন্ধুগণ পঞ্চম পাদ্রীর কাছে গেলেন, যাওয়ার পর আবার কোথায় যাইবে, কি করবে, সেখানে একটু ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করে তার কিছু উট ছাগল দুম্বা কিছু বকরি হয়েছিল। এবার চিন্তা করলেন আমার বন্ধুগণ মক্কা মদিনার কোনো কাফেলা পাই কিনা। এবার একটা কাফেলা পাইলেন মক্কার। সেই মক্কার কাফেলাদেরকে বললেন, ভাই আমি মক্কায় আপনাদের সাথে স্থানান্তর করব, এমন একটি জায়গায় আমাকে নিয়ে যাবেন। শর্ত দিলেন, আমার যত উট ছাগল দুম্বা বকরি আছে সব তোমাদেরকে দিয়া দেব, শর্ত হলো মক্কায় ওই জায়গায় আমাকে পৌঁছায় দিবা। ওই কাফেলার মানুষ সালমান ফার্সির সাথে বেঈমানি করলো। আমার বন্ধু তাকে নিয়ে গেলেন, যাওয়ার পর হাত পাও বেঁধে তার অর্থ সম্পদ যা ছিল সব কিছু ছিনাই নিলেন। নেওয়ার পর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বন্ধুগণ একজনের কাছে বিক্রি করে দিলেন। সেই সময় দাস বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এইবার সালমান ফার্সিকে বিক্রি করে দিলেন। ওই ব্যক্তি আবার কিনে আমার বন্ধুগণ একটি বাজারে নিয়ে গেলেন, তাকে আবার বিক্রি করে দিবে। ওই জায়গার এক বাদশা ছিল, সে সালমান ফার্সিকে কিছু টাকার বিনিময়ে ক্রয় করে তার বাসায় নিয়ে গেলেন। খেজুর গাছের বাগানের কাজকর্ম করতে দিলেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এইবার খেজুর গাছের উপরে উঠে খেদমত করতেছেন, কাজ করতেছেন। ওই বাদশার একজন কর্মী নিচে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি তার কাছে বলতেছেন, তোমরা কি জানো অমুক জায়গা থেকে মক্কা থেকে একজন নবী নাকি এসেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নাকি হিজরত করে মদিনায় এসেছে, তুমি কি খবরটা জানো? সালমান ফার্সি বলেন, এই কথা যখন ওই লোকটা বললেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, এই কথা যখন বললেন আমার মনে হলো আমি খেজুর গাছ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ি। এতই আমার ভিতরে শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। যেই নবীকে পাওয়ার জন্য এত জায়গা চেঞ্জ করলাম, রাখালগিরি করলাম, আমি বিক্রি হলাম, কত কষ্ট পরিশ্রম করলাম, অথচ সালমান ফার্সির বাবা কিন্তু ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক জীবন সুন্দরভাবে জীবন যাপন করেছে। মুসলমান ভাই বন্ধু, ত্যাগ না করলে, কষ্ট না করলে সফলতা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই সালমান ফার্সি কোথায় ছিল, কোথায় আসলো? একটাই চিন্তা, পরকালে মুক্তি পাবো, আখিরি নবীর সোহবতে থাকবো। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। এইবার গোপনে আমার নবীজির কাছে সদগার জিনিস নিয়ে গেলেন। আমার নবীজি সদগার জিনিস খাইলেন না, সাহাবীদেরকে দিয়া দিলেন। ওনার মধ্যে একটু শান্তি আসলো। আবার কিছুদিন পরে হাদিয়ার জিনিস কিছু খুরমা খেজুর নিয়ে গেলেন, আমার নবীজি আনন্দের সাথে নিলেন। দুইটা বিষয় শর্ত ওনার ভালো লাগলো। 3 নম্বর শর্ত, পিছনে সিল মোহর আছে, নবুয়তের সিল মোহর আমি কিভাবে দেখবো। এইবার খোঁজ খবর নিচ্ছে কিভাবে আমার নবীজির সাথে রাস্তায় একটু চলাচল করা যায়। হঠাৎ কিছুদিন পর আমার নবীজি একটা ব্যক্তি মারা গেছে, তার জানাজারে যাচ্ছে। দুইটা যা কাপড় পরেছে, সাদা কাপড়, একটা পরনে পরেছে আর একটা গায়ের মধ্যে জড়াই দিয়েছে। এইবার সালমান ফার্সি একবার নবীজির ডানি যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। এই দৃশ্য দেখার পর সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই মানুষটা আমার নবীজির ডানি যায়, বামে যায়, পিছনে যায়, কারণটাকে? আমার নবীজি ওর চলাচল দেখে বুঝতে পেরে আমার বন্ধুগণ উপরের কাপড়টা আস্তে করে নিচে নামায় দিলেন। নামায় দেওয়ার পর এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠে নবুয়তের সিলমোহর দেখার সাথে সাথে আমার বন্ধু লাভ দিয়ে আমার নবীজির জড়া ধরেছে, ওই সিলমোহরে মুখ দিয়ে চুম্বন করতেছিল। বলেন সুবহানাল্লাহ। চুমা খাওয়ার পর আর দেরি করলেন না, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে আপনাকে আমি পেয়েছি। আর দেরি নাই, দেরি নাই, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে সালমান ফার্সি মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি বলছেন, সালমান রে, তুমি যেই ইহুদির বাড়িতে তুমি রাখাল আছো বাবা, ইহুদির কাছে আজকে যা বলবা, তোমাকে আমরা মুক্ত করব, তোমার আর দাসগিরি করতে হবে না রে সালমান। তোমার সেই মালিকের কাছে বলবা কি কি শর্তে তোমাকে মুক্ত করবে। এইবার সালমান ফার্সি তার মনিবকে বললেন, মনিব বলতেছেন একটা সুযোগ পাওয়া গেছে, তোমার নবীকে বলবা একসাথে 300টা খেজুর গাছ লাগাতে হবে, ওই 300 খেজুর গাছ সাথে